এই যে হজ, আমাদের ধারণা কোনো বয়সে হজ করতে হবে না। যুবক বয়সে আপনার ছেলে মেয়ে বিয়ে দিতে আছে, কি হলো? আপনি যে 1 মাসের আপনি মেহমান, তারপর আপনি চলে আসেন, আপনি ইনকাম করেন। আর একটা কথা আছে যে জমি না বেচলে হজ হবে না, এটাও হলো মিথ্যা কথা। আপনার পয়সা হালাল হতে হবে। সময় শেষ হয়ে যাচ্ছে। আপনার পয়সা হালাল হতে হবে, চাই আপনার ব্যবসায়ী পয়সা হোক, চাই আপনি ইনকাম করেন মজদুরি করে, আর কিছু করে, শর্ত হলো পয়সাটা হালাল হতে হবে। মনে করেন আমি 10 কাঠা জমি ওপরে হজে গেছি, আর ওই জমিটা আছে, আর আমি ওই জমিটা বিক্রি করে হজে গেলাম। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আশা করি বুঝতে পারছেন। তো আমি 10 কাঠা জমি কিনেছি লোককে ঠগিয়ে, মিথ্যা কথা বলে, ধোকা দিয়ে ওই জমিটা আমি বিক্রি করলাম, করে হজে গেলাম। আচ্ছা বলেন হজ হবে? হজ হবে না। বলে কেন? ওখানে হারাম টাকা ঢুকে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোথাও বলেনি যে জমি বিক্রি করে হজ করতে যেতে হবে, নাহলে হজ হবে না। এটা ভুল ধারণা। আপনার পয়সা আছে, আপনি জানেন এটা হালাল পয়সা, আপনি হালাল পয়সা নিয়ে হজ যেতে হবে। আর একটা কি, যে হাক্কুল্লাহ হাক্কুল ইবাদ, যদি মানুষের কোনো হক আপনার উপরে থাকে সেইগুলিকে আপনাকে পরিশোধ করে যেতে হবে। কেউ যদি আপনার কাছে 500 টাকা পায়, 2000 টাকা পায়, তাহলে 2 কাঠা জমি মেরে রেখে দিয়েছেন, সেটাকে আপনাকে পরিশোধ করতে হবে। আমি কেমন আমি জানি, আমি মানুষের কতটা ভালো কতটা খারাপ আমি অবশ্যই জানি না? দুনিয়ার কেউ না জানুক আমি কত বড় বড় লেকচার দিই আপনার সামনে, কিন্তু আমি জানি আমি কতটা ভালো কতটা খারাপ। দুনিয়ার কেউ যদি না জানে, আপনি হয়ে যাবেন, আপনি জানেন, আপনি নিজেকে নিয়ে জানেন কতটা আপনি ভালো, কত জমি আমার ভাইয়ের দাবিয়েছি বা আমার বোনের দাবিয়েছি বা কার পাশে টাকা মেরেছি, আপনি জানেন। আপনাকে টাকাটা পরিশোধ করতে হবে, তারপর আপনি হয়ে যাবেন, তাহলে হজ কবুল হবে। যদি টাকা আপনার করতে হয়, আপনার যদি হালাল টাকা হয়, তারপর যদি মানুষের হক আপনার উপরে থাকে, হজ কবুল হবে না। আরেকটা শর্ত হলো যে হজ আপনাকে হালাল টাকা দিয়ে করতে হবে। হালাল টাকা দিয়ে হজ করেন, তাহলে আল্লাহ বলছেন, মানে যা হালামিয়ার হালামিয়ার কুস হালামিয়ার সব